কোথায় রে? কোথায়? আয় তোদের বাড়ি গলির সামনে, তোদের বাড়ি গলির সামনে। এই যে আমাদের ডিওপি। আর এই যে এখানে শ্যুট চলছে, শ্যুটটা চলতে চলতে ক্লায়েন্টকেও একটা ফুটেজ দেখালাম। ক্লায়েন্ট বলে ফোনের মধ্যে রয়েছে ধুলো, ডাস্ট রয়েছে। তো দেখো বন্ধুরা, একটা মার্কেটিং এজেন্সি চালাতে গেলে কত কিছুই না করতে হয়। লাইক এখানে নিজে ক্লায়েন্টের ফোনকেও পরিষ্কার করে রাখতে হয় যাতে কোনো পরে প্রবলেম ক্রিয়েট না হয়। এর মাঝে বান্ধবী ললিতা বলে উঠলো আমার হাগা পেয়েছে। তো আমি তাকে বললাম যে এখন হাগবি কোথায়, চুপচাপ কাজে মন দে, বলে কাজটাকে কন্টিনিউ করা শুরু করলাম। বিপে চর্বি দেওয়া সাহেব চক্রবর্তী চলে কেটারকে আসবার সময় বললাম যে আমরা ডিনার করবো, ডিনার করা হয়নি তো ও বললো সেরিগঞ্জে গিয়ে খাও, ওখানে খেয়ে আমাদের আবার বিলটা পাঠাতে হবে ওকে ছবি, তাহলে ওরা কি করবো, ও আমাদের বিলটা পে করবে, আমাদেরকে জিপে করে দেবো, আমরা তাহলে পেটা করে দেবো। একটা বলছে আমি সেরিগঞ্জে আছি, এখানে নাকি আমাকে উইদাউট বিল পেমেন্ট করে খেয়ে দিয়ে বেরিয়ে চলে যেতাম, এটা নাকি চ্যালেঞ্জ। আমার हाय, आज ये उधर शूट अच्छी बोलो, पूछो पूछो कहाँ हो रहा है शूट, किसके साथ हो रहा है, থাক পরেই বলবো, আগে লোকেশনে পৌঁছাই তারপর তোমাদেরকে দেখাবো। চলো বেরোই, টাটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা প্রবলেম আছে, যেই প্রবলেমটা হচ্ছে আমি নিজেই রেডি না, আর আমি অনেকটাই ডিলে করে ফেলেছি। আমি জানি না আজকে কী হবে, একটা বড় একটা সিচুয়েশান, বড় একটা শ্যুট ছিল, দেখা যাক কী হয়। তো আজকে যে ব্র্যান্ড শ্যুটটা হচ্ছে পুরোটাই হ্যান্ডেল করছি আমরা ক্লামজি মিডিয়া থেকে। যদি একটা ভুল হয় তো আমাদের একটা বিশাল বড় ব্র্যান্ডের প্রমোশন, তো ব্র্যান্ডের সাথে আমাদের একটা ফেস ভ্যালু এরর হবে। তো চলো আমি এসে গেছি বান্ধবী ললিতা, আমাদের পারমিতার বাড়ির সামনেও গাড়িটা কল করে নিই, কোথায় আছে দেখা যাক। তো বান্ধবী ললিতাকে কল লাগিয়ে দিয়েছি, কলটা ধরো কোথায় আছে দেখি। আমি তোর বাড়ির সামনে চলে এসেছি, দেখা যাবে। কল কোথায় রে? কোথায়? আয় তোদের বাড়ি গলির সামনে, তোদের বাড়ি গলির সামনে আছি, আয়। হ্যাঁ এই যে আমাদের ডিওপি ললিতা। লাইট এনেছিস, ক্যামেরা মাইক কোথায় ওগুলো? তুই এসে এখনো যেতে পারলি না শুটেতে, তার আগে তখন থেকে তারা দিয়ে কল করে যাচ্ছিস না, কোথায় সব? তুই ডিওপি না রে, তুই ডিটেক্টর। গাইজ আমরা চলে এসেছি আমাদের প্লেসে, আর আজকে সেলিব্রিটিও আছে, ক্লায়েন্টও রয়েছে। টাইম ম্যানেজমেন্টও করতে হবে, একটু তাড়াতাড়ি কর। দেখেছো আমি এদেরকে ম্যানেজ করি না, এরা আমাকে ম্যানেজ করে ঘুরিয়ে। এই দেখো এখানে অলরেডি শ্যুট হয়ে স্টার্ট হয়ে গেছে, আর আমার আসতে আজ একটু লেট হয়ে গেছে। আমি বেসিক্যালি একটা ডিভাইস আনতে গিয়েছিলাম, তাই লেট করে ফেললাম। যাই হোক, এখানে এই দেখো একটু পরেই দেখতে পাবে বান্ধবী ললিতা অলরেডি শ্যুট স্টার্ট করিয়ে দিয়েছে। বান্ধবী ললিতা মানে হচ্ছে আমাদের এখানে ডিওপি ম্যাডাম। তো ওখানে এখন শ্যুট চলছে, আর প্রচুর লোকজন রয়েছে এই জায়গাটায়, মানে ওভার ক্রাউডেড লোকজন, তো শ্যুট করতেও অসুবিধা হচ্ছে। তো তোমরা বুঝতেই পারছো কিসের শ্যুট হচ্ছে, আমার আর বলার দরকার নেই, এতক্ষণে নিঘাত তোমরা বুঝে গেছো। বাস এখানে ফ্রেম চেক হচ্ছে, লাস্ট ফ্রেম চেক হবে, দেন এবার এখানে এন্ট্রি নেবে মিষ্টিদি। বাট আমাদের ভিডিওগ্রাফারের টাকটা এতটাই উজ্জ্বল করছে না, এখানে আর কোনো এলসিরও প্রয়োজন হয়ে উঠছে না। এই দেখো আজকে শ্যুটটা হচ্ছে শাওমি, আর এই দেখো একজন কাজ করে, দুজন চিন্তা করে, আর একজন প্যানিক করে। আর আজকে যার সাথে শ্যুট হচ্ছে বেসিক্যালি তার নাম মিষ্টি, আমাদের হচ্ছে মিষ্টিদি। সত্যি একটা সুন্দর মিষ্টি মানুষ, যার কোনো মানে কি বলবো, কোনো রাগ নেই, কোনো এরকম সেলিব্রিটিরা হয় যে হ্যাঁ ভাই আমি তোকে 30 সেকেন্ডের জন্য 30টা সেকেন্ডই দেবো আর রিটেক দেবো না, বাট মিষ্টিদির মধ্যে এই জিনিসটা নেই। আর এই দেখো এখানে বান্ধবী ললিতা পুরো সেট কন্ট্রোল করছে, আর আমাকে তাদেরকে কন্ট্রোল করতে হচ্ছে। তো এই চলছে এখন এই নিয়ে শ্যুট বাগারা। আর এই যে এখানে শ্যুট চলছে, শ্যুটটা চলতে চলতে ক্লায়েন্টকেও একটা ফুটেজ দেখালাম। ক্লায়েন্ট বলে ফোনের মধ্যে রয়েছে ধুলো, ডাস্ট রয়েছে। তো দেখো বন্ধুরা, একটা মার্কেটিং এজেন্সি চালাতে গেলে কত কিছুই না করতে হয়। লাইক এখানে নিজে ক্লায়েন্টের ফোনকেও পরিষ্কার করে রাখতে হয় যাতে কোনো পরে প্রবলেম ক্রিয়েট না হয়, তো এগুলোও করতে লাগে। চলো দেখা শ্যুট দেখো তোমরা। হঠাৎ করে শ্যুটের মাঝে বান্ধবী ললিতা বলে উঠলো আমার হাগা পেয়েছে। তো আমি তাকে বললাম যে এখন হাগবি কোথায়, চুপচাপ কাজে মন দে, বলে কাজটাকে কন্টিনিউ করা শুরু করলাম। তারপর আমি তাকে ইগনোর করে কাজে মনোযোগ দিলাম। এখানে ফুল দমে কাজ চলছে, তোমাদেরকে একটা আমরা টাইম স্ল্যাপ দেখিয়ে দিচ্ছি, দেখো। আর তারপর আমাদের প্যাক আপ হলে আমরা আজকের মতো ব্লগটা এন্ড করব।
একটা মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে। এখানে দেখো বান্ধবী ললিতা মিষ্টি দিয়ে চলে যাচ্ছিলো প্যাক আপ করে, তখনও বলছে না না একটা শট পেন্ডিং আছে। আমাদের আজকের মতো শ্যুট কমপ্লিট, প্যাক আপ, চলো। কমপ্লিটের পর আমরা এই যে নাস্তা করছি। বান্ধবী ললিতা অলরেডি খেতে শুরু করে দিয়েছে। আর এই যে আমাদের ডিম ঘুগনি, আর এতে আমার ঘুগনিটা খেয়ে তো মনে হচ্ছে কি মানে ঘুগনিটা খেয়ে একটু রিভিউ দে তো কিরকম কি আছে। রিভিউ এটা বিপের চর্বি দেওয়া আছে। সাহেব চক্রবর্তী চলে আমরা তো মাটন চেয়েছি, তুমি বিপ দিয়ে দিয়েছো। গাইস আমরা চলে এসেছি শেরি পাঞ্জাব আপনার শ্যুট ডিনার করতে। আর আমাদের ভিখারি বান্ধবী ললিতাকে বান্ধবী ললিতা, তোমায় যে আমি দাঁড়াও ক্যামেরাটা ঘোরাই না, তোমায় যে আমি একটা খাবার দাবার সব কিছুর মধ্যে একটা গিফট করছি খাবার, তো এই জিনিসটা কেমন লাগছে? উইথ স্যালারি কেমন লাগছে? ব্যাপারটা হচ্ছে স্যালারি যেটুকুনি দেওয়া হয় তার থেকেও 3 ডবল কাজ আমাকে করা। ঠিক আছে দেখো এখন ঘড়িতে বাজে হচ্ছে 12:42, ঠিক আছে। শেরি পাঞ্জাব কোলাঘাট আমাদের এই আশেপাশে শ্যুট ছিল, তো কমপ্লিট করলাম। দেখো ফাট সবসময় মারতে হবে, কারণ বলছি এই যে ধরো আমাদের বান্ধবী ললিতা তুই ক মাস স্যালারি পাসনি? 3 মাস স্যালারি দিইনি। খাচ্ছিস কোথায়? টাকা আসবে কোথা থেকে? স্যালারি পাসনি শেরি পাঞ্জাব। ব্যাপারটা হচ্ছে গাইস 3টা স্যালারি ওকে দেওয়া হয়নি, আর আমি লাস্ট 4 মাস স্যালারি ওঠাইনি, তো একটু টাকা পয়সা শর্টেজ রয়েছে। তার মধ্যে আজকে ক্রিয়েটারের বদলে আমরা ঢুকেছি শেরি পাঞ্জাব। ক্রিয়েটারকে আসবার সময় বললাম যে আমরা ডিনার করবো, ডিনার করা হয়নি, তো ও বললো শেরি পাঞ্জাব গিয়ে খাও। ওখানে খেয়ে আমাদের আবার বিলটা পাঠাতে হবে ওকে ছবি, তাহলে ওরা কি করবো, ও আমাদের বিলটা পে করবো, আমাদেরকে জিপে করে দেবো, আমরা তাহলে পেটা করে দেবো। যা আমাদের কোম্পানিতে বড় লোক, কিন্তু আপনাদের কোনো টাকা পয়সা আসে না। হাতে টাকা পয়সা আছে না, কিছু করার নেই। গরিব মানুষ, সেই চিন্তা দিক চলে আমাদের। ললিতা কি বলছিলিস বল আর একবার। হ্যাঁ, তোকে একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে। কি চ্যালেঞ্জ? এখানে আমরা খাবো দাবো, তো সেটার কি? দাঁড়া ক্যামেরাটা ঘোরাই বল। হ্যাঁ, আমরা এখানে যেটা খাবো যাই করবো, তো এখানে বিলটা পেমেন্ট না করে আমাদেরকে বেরোতে হবে, মানে তোকে বেরোতে হবে। এরকম চ্যালেঞ্জ ফুসকিতে করে দেবো। হ্যাঁ, এখান থেকে করে রাখ। একটা বলছে আমি শেরি পাঞ্জাবে আছি, এখানে নাকি আমাকে উইদাউট বিল পেমেন্ট করে খেয়ে দিয়ে বেরিয়ে চলে যেতাম, এটা নাকি চ্যালেঞ্জ। আমার একটা বাঁহাদের খেলা, ঠিক আছে। টাকাকে একটা চুমু দেবো হালকা করে, যে বাইক নিয়ে ভেঙে যাবো, তারপর তো ধরলে বান্ধবী ললিতাকে ধরবে, আমি তো বেরিয়ে চলে যাবো। চ্যালেঞ্জটা তো হচ্ছে আমি বাইরে থেকে ক্যামেরা করব। চ্যালেঞ্জটা তো হচ্ছে আমার। না চ্যালেঞ্জটা হচ্ছে আমার। তুই বললি যে আমি বিল না দিয়ে বেরিয়ে যাওয়ার কথা, আমি বিল না দিয়ে বেরিয়ে যাবো, সেটা তুই তো বলিস নি আমায়। ঠিক আছে চলো দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে বিল ডান, আমি বিল না দিয়ে বেরোবো। তাহলে তার জন্য তুই কি করবি? আমি যদি না পারি তাহলে আজকে বাইকটা আমি চালাবো, আর যদি পেয়ে যাই তুই চালাবি। রোজ বাইক তুই চালাস, আমার পক্ষে চালানো সম্ভব নয়, অন্য কিছু বল। আজকে যদি আমি পেরে যাই তাহলে বাইকটা ভাই তুই চালাবি, আজকে যদি না হয় বাইক আজ তেরা ভাই চালায়েগা। কিছু বল, এরকম হবে না। আমার প্রফিট হবে এরকম কিছু। আচ্ছা তোর প্রফিট হবে তো? 1.5 ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে দেবে। তো বাবা অনেকবার কল করছে। আমার বাবা একবারও কল করেনি, এক চরকা। আচ্ছা বাড়ি থেকে ফোন আসছে? একটা আমার বাড়ি থেকে কল আসছে। শ্বশুর বাড়ি থেকে কল আসছে? হ্যাঁ, তো শ্বশুর বাড়ির সাথে আমার কানেকশন আছে, ওটা আমি বুঝে নিই। তাহলে শ্বশুর বাড়ি থেকে কল আসছিল, 1.5 ঘন্টায় বাড়ি পৌঁছে দেবো। ওটা আমার বরের সাথে এটা রয়েছি আমরা হচ্ছে কোলাঘাট থেকে কলকাতা যেতে মিনিমাম 2 ঘন্টা তো লাগবে, তো আমি ওটা বললাম 1.5 ঘন্টা, এর থেকে ভালো অফার আর কি হবে? আচ্ছা কাউন্টার আবার বল। প্রফিট হবে এরকম কিছু একটা। আচ্ছা তোকে একটা নান খাইয়ে দেবে। আমার পেটে জায়গা নেই। আচ্ছা পরের দিন ছুটিতে আসতাম না, ছুটিতে আমার এমনি আজকে শুটের ভিডিও এডিট করতে হবে। কে করবে? না, সেটা কোম্পানি থেকে এক্সট্রা টাকা দেবো, ওটা আমার গায়ে লাগবে। তাহলে তুই বল, আমি এত অপশন দিচ্ছি যেখানে অ্যাকসেপ্ট হচ্ছে না, তুই বল কি আছে। ঠিক আছে, এখন আমি বলবো না, তুই হেঁটে যা, তারপরে বলবো। ঠিক আছে চলো দেখা যাক কি হচ্ছে। খাবার চলে এসছে, চলো এই যে এসছে এখানে বাটার নান, আর এখানে চিকেন এসেছে। তো বিল হবে অ্যারাউন্ড 400 to 500 রুপিস।
তারও বেশি, ঠিক আছে? তো আমাকে এটা না দিয়ে, চল তোমাকে আমি আমার ফেসটাও দেখাই। তো এটার বিলটা হবে অ্যারাউন্ড 100 to 500। আর এই যে তোমাদের যে খাবারটা দেখালাম, এটার বিলটা চ্যালেঞ্জ করেছি আমি, খাবার দিন চলে যাবো না দিয়ে দেবো। চলো দেখা যাক, খেয়ে টেস্ট করে তোমাদেরকে বলছি কিরকম হয়েছে। গাইস, নান এসছে আর নানের সাথে আমরা খাচ্ছি চিকেন। আলাদাই টেস্ট, দারুণ টেস্ট, সুন্দর টেস্ট। আমার খাওয়া গেছে আর বাকিগুলো কাঁচানো ঠান্ডা করছি এখন আমাদের। দাঁড়া, আমি আগে বেরিয়ে ওখানে চলে যাবো, তারপর তুই বেরোবি। আমার খাওয়া গেছে, আমি বেরিয়ে যাবো। অসম্ভব, এরকম হবে না। কথা ছিল যে তুমি খেয়ে না বিল দিয়ে যাবে, তো আমি এটা করে দিয়েছি। আমি এটা হাত দিতে গেলাম। না। তো গাইজ, এই যে আমরা শেরিগঞ্জাম এসেছিলাম, খাওয়ার আগে আমরা শ্যুটটা নেওয়া হয়নি, এখনই নিলাম কোলাঘাট। এখন বাজে কটা, এখন আবার ফোনটা দেখাতো কটা বাজে, বাজে এখন 1:37। এটা রাত্রিবেলা। আমাদের খাওয়া দাওয়া ডান। এবার আমি বান্ধবী ললিটাকে নামাতে যাবো। আর ওই দেখো ওখানে কয়েকটা বাঘছাল লোক এসছে, বালছাল না বাঘছাল এসছে।